আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা নিয়মিত আমাদের পেজে এসএসসির ক্লাস করো, তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো। আমরা আজকে নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি, বাংলা বানান। এই বাংলা বানানের খুঁটিনাটি যত কিছু আছে আমরা দেখিয়ে দিব। আজকের ক্লাসটি করো। যদি আজকের ক্লাসে শেষ না হয়, আমরা আরেকটি ক্লাসের মাধ্যমে অর্থাৎ দুইটি ক্লাসের মাধ্যমে বাংলা বানান একদম বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ যত কিছু প্রয়োজন হয়, মানে যত কিছু প্রয়োজন হয় সবকিছু আমরা ক্লাসে লিখিয়ে দিব, এবং আমি ক্লাসে লেখা যখন শেষ তারপরে আমরা বোর্ডের প্রশ্নগুলো আমরা দেখিয়ে দিব। তো তোমরা সবাই ক্লাসে জয়েন করো, তারপর আমরা ক্লাসটি স্টার্ট করব। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আর ফ্রেন্ডসদেরকে একটু বলে দাও যে ভাইয়া আজকেও ক্লাস করতে এসেছে। তোমাদের বাংলা বানান নিয়ে আমি ক্লাস নিব, তোমাদের সবগুলো টপিক আমি পড়িয়ে দিব। আর সবচেয়ে গুড নিউজ এটা হলো, আমরা আজ রাত 12টা পর্যন্ত আমাদের যে নতুন একটি স্পেশাল সাজেশন কোর্স সম্পূর্ণ বলা যায় ফ্রিতেই তোমাদেরকে দিচ্ছি। নামে মাত্র ফি, জাস্ট এন্ট্রি ফি 49 টাকা। এই টাকায় তোমরা আমাদের সাথে অ্যাডমিট হও। আশা করি এটা হবে তোমাদের জীবনে বড় কিছু করার জন্য মানুষের প্রাথমিক কিছু ছোট ছোট কাজ থাকে না, এটা হবে তোমার প্রাইমারি একটা ডিসিশন। ওকে, তো তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো, এবং আমি শুধু এটা বলবো ক্লাসে একটু মনোযোগ দিও। আমার ক্লাসগুলো অনেক ইনফরমেটিভ হয়। আজকে যদি তুমি না বুঝো পরীক্ষার হলে এবং পরবর্তী জীবনে যখনই তুমি বাংলা নিয়ে নাড়াচাড়া করবা, দেখবা তোমার অনেক কিছু শেখা হয়েছে। তো আমি আবারও বলছি, এই বাংলা বানান হয়তো এক ক্লাসে শেষ হবে না, আমরা দুইটি ক্লাসে নিতে পারি। দুই ক্লাসে নিলে প্রথম আমরা সবকিছুই কি করব, বেসিকটা পড়িয়ে দিব। বেসিকটা পড়ানোর পাশাপাশি বোর্ডে যে স্টাইলে প্রশ্ন হয় ওই প্যাটার্নটা আমরা জানিয়ে ওই প্যাটার্নটা আমরা দেখিয়ে দিব। ওকে, অর্থাৎ তোমরা যারা একটু ভালো করতে চাও, তোমরা যারা একটু ডিটেলস পড়তে চাও, পরীক্ষার হলে একটু রিল্যাক্স থাকতে চাও, তোমরা আমাদের ক্লাসগুলো করে নিও। এতদিন যাই করেছ, তোমরা যদি এখন সচেতন হও, এই যেই কয়দিন আছে এই কয়দিন শুধু আমাদের ক্লাস করলে হবে না, তোমরা বাসায় নিজে নিজেও পড়তে হবে। মনে রাখবা এই সামনের দিনগুলো অনেক বেশি কঠিন হবে, এবং বলছি অনেক দ্রুত চলে যাবে, এবং এমন এমন কিছু কাজ তোমার সামনে আসবে, এই কাজগুলো তোমার সামনে এমন ভাবে প্রেজেন্ট হবে যে জীবনে মনে এইটাই পারফেক্ট সময় এই কাজটা করার। না, শয়তান তোমাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করবে, অলওয়েজ মোবাইলে পড়ে থাকার জন্য শয়তান তোমাকে ট্রাই করবে। সো তুমি যেন খারাপ হয়ে যাও, তোমার আশেপাশে কিছু ফ্রেন্ড সার্কেলও তোমাকে সুযোগ দিবে না ভালো হওয়ার। মনে রাখবা একটা কথা, আমরা যখন সফল হই, আমরা যখন ভালো করি, আমরা যখন ভালো রাস্তা পাই, ভালো জায়গা যাচ্ছি, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের আশেপাশের বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীরা। তোমরা মনে করো আর কি ওরা তোমার আত্মীয় স্বজন, কিন্তু না, ওনারাই দেখবা মনে মনে অনেক কষ্ট পায় যে অমুকের ছেলে এত এগিয়ে গেল কিভাবে, অমুকের মেয়ে এত ভালো করেছে কিভাবে, সে তো এই প্লাস পাওয়ার কথা না, তার তো ভালো রেজাল্ট করার কথা না, তার তো ইউনিভার্সিটিতে পড়ার কথা না। তো এই বিষয়গুলো অলওয়েজ মাথায় রাখবা। ওকে, তো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি ক্লাসগুলো একটু মনোযোগ দিবা। আর আমি সব সময়
এই কথা বলি যে তুমি যদি পরিশ্রম করো, এই পরিশ্রমের ফল আজ না হোক কাল আল্লাহ তোমাকে একদিন না একদিন দিবেই। তুমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, হয়তো তুমি এ প্লাস পাও নাই, এই গ্রেড পেয়েছো বা কাছাকাছি কোথাও গিয়েছো, বাট তুমি যে প্রস্তুতি নিয়েছো, তুমি যখন বলো আমি আর চেষ্টার কোনো ত্রুটি ছিল না, এই জিনিসটা জীবনে তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। ওকে, শিখতে থাকো, শেখার কোনো বিকল্প নাই। তুমি যত শিখবা তত আগাবা। তুমি আপাতত দৃষ্টিতে বুঝতে পারবা না যে তুমি আগাচ্ছ কিনা, বাট আমরা বুঝি, আমরা বাস্তবতা বুঝি, তোমরা এগিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি আজকে শুরু করে দিচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই ক্লাসে জয়েন করো এবং আমাদের ক্লাসটি একটু শেয়ার করে রাখো, যেহেতু এই ক্লাসগুলো পরে আমাকে বললে হবে না। যেমন গতকালকে আমাকে সবাই বলে সমাসের আগের দুইটা পাঠ কোথায়, এখন খুঁজে পাচ্ছি না। তো তোমরা সবাই শেয়ার করে রাখো এবং যেন এই ক্লাসটি আরো বেশি মানুষ দেখতে পায় পরবর্তীতে। তোমরা একটু লাইক রিয়েক্ট দাও, যারা প্রেজেন্ট হয়েছে ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। ওকে, তো ভালো স্বপ্ন দেখো অনেক বড়, যেন আল্লাহ স্বপ্ন কবুল করে ইনশাআল্লাহ। ওকে, লেখা স্টার্ট। ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও, লেখা স্টার্ট। বাংলা বানান ব্র্যাকেটে লেখো প্রথম পর্ব। আমরা বোর্ডে কোন ধরনের প্রশ্ন হয় সেটাও আমরা দেখিয়ে দিব। আগে বেসিকটা পড়াবো, তারপরে বোর্ডের বিষয়গুলো আমরা দেখিয়ে দিব। ওকে, সবাই স্টার্ট করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি বাংলা বানান। বাংলা বানান শুদ্ধিকরণ, যেভাবে বলো। ওকে, স্টার্ট। আমরা আগে হ্যান্ড নোট করে দিব, বেসিক টু অ্যাডভান্স সবগুলো লেখা লিখে দিব, তারপরে আমরা আবার দেখিয়ে দিব বোর্ড প্রশ্ন কিরকম হয়। আর মাঝখানে যে ঘোষণাটা দিচ্ছি, আজ রাত 12টা পর্যন্ত মাত্র 49 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বাংলা, ইংরেজি এবং আইসিটির 75টি ক্লাস, অর্থাৎ সাজেশন ক্লাস। তোমাকে যে কঠিন কঠিন বিষয়গুলো আছে আমরা এগুলো সব পড়িয়ে দিব, অর্থাৎ মোটামুটি ফুল সিলেবাস শেষ করে দিব মাত্র 49 টাকা। এটা কোনো ফি না, এটা জাস্ট এন্ট্রি ফি। এই কোর্সের পেমেন্ট আমরা 0 টাকা রেখেছি, কোনো টাকাই নিচ্ছি না। জাস্ট তুমি যে আমাদের কোর্সে এনরোল করছো ওটার একটা এন্ট্রি ফি হলো 49 টাকা। এটার টাইম হলো আজ রাত 12টা পর্যন্ত। আজ রাত 12টার পরে এটার টাকা মানে টাকার পরিমাণটা বেড়ে যাবে, আজ রাত 12টা পর্যন্ত 49 টাকা। এই টাকায় তুমি এখানে এইচএসসির একটা প্রিপারেশন পাবা এবং পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ মেন্টরদের দ্বারা তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য প্রপার গাইড পাবা। বিশ্বাস করো, আমি যখন এইচএসসি তে পড়তাম, কেউ যদি আমাকে এইরকম একটা সুযোগ দিত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়তাম। কারণ আমি যখন এইচএসসি তে পড়াশোনা করেছি তখন আমি জানতাম না ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের মতো এইরকম অনলাইন ভাইয়াদের মাধ্যমে পরিচিত হই নাই যে বাংলাদেশে পাবলিক কোনটা ভালো কোনটা খারাপ, কোন সাবজেক্ট ভালো কোনটা খারাপ। তো আমি জাস্ট বললাম তোমার লাইফে এগিয়ে থাকার জন্য, তোমার লাইফে ভালো কিছু করার জন্য, তোমার সঠিক গাইড লাইনের জন্য তোমার মনে হয় এই কোর্সে ভর্তি হয়ে থাকা অত্যন্ত জরুরি। তো আজকে রাত 12টার মধ্যে, এটা তো কোনো টাকাই না, জাস্ট এন্ট্রি ফি 49 টাকা দিয়ে তুমি আজকে রাত 12টার মধ্যে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। ওকে, এবার আসো আমরা স্টার্ট করছি আমাদের আজকের ক্লাস। সবাই একটু ওকে, তাহলে এই কোর্সে সবাই ভর্তি হয়ে যাবা, যারা এই ক্লাসটি পরবর্তীতে দেখবা সবাই ভর্তি হবা। আমি কথা দিচ্ছি, কেউ যদি মনে করে এখানে ভর্তি হওয়ার পর তোমার এই সামান্য টাকাও লস হয়েছে, আমি বলে দিব অফিস থেকে যেটা রিটার্ন করে দাও। ওকে ভাই, এই টাকাটা পেমেন্ট করেছি, এখন অ্যাড করে নাই, প্রমিস। জাস্ট এটা বলছি যে আমাদের আজকে 2-3 দিন এই টাকার যে কোর্স, তোমরা যারা অলরেডি তোমার ফ্রেন্ডরা আমাদের গ্রুপে অ্যাড হয়েছে, ক্লাসরুমে অ্যাড হয়েছে, তারা জানে কত বেশি স্টুডেন্ট আমাদের এখানে অ্যাড হয়েছে, তারা জানে। ওকে, একটু ধৈর্য ধরো, সবাইকে অ্যাড করে দিব, একটু ধৈর্য ধরো ভাই, আমি ক্লাসে। হ্যাঁ, ওকে ওকে, তো একটু ধৈর্য ধরো, সবাইকে অ্যাড করে দিব, অনেক বেশি চাপ। তোমরা জাস্ট ক্লাসে ঢুকে দেখো 2 দিনে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে এখানে। ঠিক আছে, ওকে স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম।
লেখা স্টার্ট। বাংলা বানান লিখবা সবাই। দেশ ভাষা ও জাতির, দেশ ভাষা ও জাতির, দেশ ভাষা ও জাতির নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে রস্বইকার হয়। রস্বইকার অথবা রস্বই অথবা রস্যু লিখবা, রস্যু, রস্বই অথবা রস্যুকার হয়। যে কোনো দেশের নাম, ভাষার নাম, জাতির নামের ক্ষেত্রে রস্বইকার হয়। আমার লেখার সাথে সাথে সবাই মুখস্থ করে ফেলবা, এতে কি হয় তোমার মাথায় ব্রেইনে এটা হিট করবে। ওকে, দেশ ভাষা ও জাতির ক্ষেত্রে সবসময় কোন কার হবে বলো? রস্বইকার হবে। যে কোনো দেশের নাম, ভাষার নাম, জাতির নাম, যেমন আমরা বললাম ইংরেজি, এই যে ইংরেজি, আরবি, এগুলো লিখতে এখন আমাদের দীর্ঘইকার চলে আসে। ভুল ভুল লেখা যাবে না, হারাম। ইংরেজি, আরবি, ওকে, তাহলে ইংরেজি, আরবি, জাপানি, যে কোনো দেশের নাম, জাতির নাম, ভাষার নাম সবসময় কি হবে বলো? রস্বইকার হবে। লিখছো সবাই? যেমন আমরা বলতে পারি বাঙালি, এগুলো কোন কি হবে বলো? রস্বইকার হবে। যে কোন দেশ, ভাষা, জাতির ক্ষেত্রে সবসময় কি হবে? রস্বইকার হবে। আমরা যদি এরকম লিখি না, দেশি, বিদেশি, এই শব্দগুলো কিন্তু অলওয়েজ রস্বইকার, মাথায় রাখবা। ওকে, যাই হোক, এগুলো মাথায় রাখবা। দেশি, বিদেশি, অনেক সময় বিদেশি লিখতে মানুষ দীর্ঘইকার দিয়ে দেয়, হবে না। ওকে, তবে ব্যতিক্রম কয়েকটা ওয়ার্ড আছে। ব্যতিক্রম লিখবা চীন, ব্র্যাকেটের সামনে লেখো চীন, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, চীন, শ্রীলঙ্কা, আরেকটা আছে মালদ্বীপ, এগুলো এগুলো দীর্ঘইকার দিয়ে লিখবা। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। যেগুলো সাইড নোট লাগবে এগুলো পাশে সাইড নোট দিয়ে লিখবা। ওকে, আর এর বাইরে তোমাদের বোর্ড প্রশ্নে যেই যে ব্যতিক্রম ধর্মী প্রশ্নগুলো হয়, মনে করেন 20টা 50টা ওয়ার্ড শব্দ লিখে দিলে এখান থেকে এই 20টা থেকেই বারবার দেখবা আসে। ঠিক আছে, এরকম শব্দগুলো আমি লিখে দিব। ওকে, আগে বেসিকটা পড়ায় নেই, নিয়মগুলো পড়ায় নেই। ওকে, তাহলে লেখা শেষ হয়েছে সবার? সবাই একটু ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করো যে ভাই আজকেও ক্লাস নিতে এসেছে। সবাই ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করো। ওকে, তাহলে দেশ, ভাষা, জাতির ক্ষেত্রে সবসময় কি হবে? রস্বইকার হবে। লিখবা বাম পাশে নোট দিয়ে লিখবা, নোট, নোট দিয়ে লিখবা, মানে অতিরিক্ত, ওইটার জন্য অতিরিক্ত আরেকটা তথ্য লিখবা। ওকে, নোট দিয়ে লিখবা তবে, নোট দিয়ে লিখবা তবে ইয় প্রত্যয় যুক্ত হলে, ইয় প্রত্যয়, ইয় প্রত্যয় যুক্ত হলে, ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘইকার হবে, দীর্ঘইকার হবে। যদি শেষে ইয় থাকে, বাঙালি না থাকা বাঙালিও, জাপানি না থাকা জাপানিও, এই টাইপের থাকে, তাহলে কি হবে? দীর্ঘইকার হবে। যেমন লিখবা জাপানীয়, জাপানীয়। ওকে, তারপর আমরা বলতে পারি কি বলো? ভারতীয়। ঠিক আছে, যদি শেষে ইয় থাকে, ইয় থাকে, শব্দটার উচ্চারণ যদি জাপানি না হইয়া জাপানীয়, ভারতী না হইয়া ভারতীয় থাকে, তাইলে আমরা এটাকে দীর্ঘইকার দিব। কি কার দিব বলো? দীর্ঘইকার দিব। লিখছো সবাই? লিখছো? ওকে, ঠিক আছে। নেক্সট স্টার, পরবর্তী নিয়ম লিখবা আলী ও সরি, লিখবা আলী, অঞ্জলি, অঞ্জলি ও আবলি। আলী, অঞ্জলি, আলী, অঞ্জলি ও আবলি যুক্ত, আবলি যুক্ত সকল শব্দে, সকল শব্দে রস্বইকার হবে। রস্বইকার মানে কি? এটা রস্বইকার হবে। আলী হইলে শব্দটার উচ্চারণে যদি আলী থাকে, অঞ্জলি থাকে, আবলি থাকে, তাহলে আমরা এখানে রস্বইকার লিখব। আলী, অঞ্জলি ও আবলি যুক্ত সকল শব্দে কি হবে? রস্বইকার হবে। আলী, অঞ্জলি ও আবলি যুক্ত সকল শব্দে কি হবে? রস্বইকার হবে। লিখছে সবাই? আলী, যেমন আমরা বলতে পারি সোনালী, সোনালী। ওকে, রূপালী, রূপালী, মিতালি। লক্ষ্য করো, আলী থাকলেই কি হবে? আলী থাকলেই কি হবে বলো? আলী থাকলেই রস্বইকার হবে। তবে লক্ষ্য করো,
যদি বলা হয় সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক সেটা আবার দীর্ঘ ইকার। যদি বলা হয় রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, তখন আবার কি কার বলো? দীর্ঘ ইকার। মনে রাখবা, কোন ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম যেভাবে লেখে, কোন ব্র্যান্ডের নাম যেভাবে লেখা থাকে সেভাবেই লিখতে হবে। তোমার নাম যেই রকম ভাবে লিখেছ ঠিক ওই রকম ভাবেই লিখতে হবে, এটাই নিয়ম। ওকে, এটা একদম বাংলা একাডেমির নিয়ম যে ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম যে যেইভাবে লিখে সেটাই পারফেক্ট। তবে পরীক্ষায় শুধু যদি সোনালী আসে, রূপালী আসে, মিতালি আসে, তখন ডেফিনেটলি এই রুলস খাটবে। ওকে, তারপরে আসো, অঞ্জলি যুক্ত সকল শব্দে দীর্ঘ ইকার হবে। যেমন আমরা বলতে পারি শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। ওকে, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি। গীতাঞ্জলি, গীতাঞ্জলি। এখন তুমি বলবা ভাইয়া এখানে কেন দীর্ঘ ইকার? আমাদের তো নিয়ম কোনো এইটা না, এখানে দীর্ঘ ইকার, এটা গীত লিখতেই এখানে দীর্ঘ ইকার লাগে। ওকে, এখন আমাদের কথা ছিল অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি যুক্ত অংশটুকু রস্বইকার হবে। অঞ্জলি তো শেষে, অঞ্জলি কোথায় বলো? শেষে। তাহলে আমরা কি বলেছি? আলী যুক্ত সকল শব্দের রস্বইকার হবে, অঞ্জলি যুক্ত সকল শব্দের রস্বইকার হবে। তারপরে আমরা বলতে পারি এইরকম যে আবলি, আবলি যুক্ত সকল শব্দে রস্বইকার হবে। যেমন প্রশ্নাবলী, পুস্তকাবলী, এরকম বলি না? পুস্তকাবলী, ঠিক আছে? তাহলে প্রশ্নাবলী, তাহলে আবলি থাকলে কি হবে? রস্বইকার হবে। আবলি থাকলে কি হবে বলো? রস্বইকার হবে। তাহলে আমরা তিনটা নিয়ম একদম মুখস্থ করি। বিশ্বাস করো, নিয়মগুলো যদি বারবার মুখে মুখে বলো তাহলে কিন্তু তুমি অনেক বেশি এগিয়ে যেতে পারবা, অনেক বেশি এগিয়ে যেতে পারবা। ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ যখন স্টুডেন্ট আসে তখন প্রথমত আমার ক্লাস করতে গেলে একটু একটু ধাক্কা লেগে যায়। একটা মানুষ এত পড়তে হয় নাকি, এত পড়ালেখা। যখন দেখে ওই একই জায়গা থেকে যখন হ্যান্ড নোট বারবার প্র্যাকটিস করে, পরীক্ষা যখন কমন চলে আসে তখন বলে ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ। ওকে, তাহলে এই টাইপের বিষয়গুলো তোমরা যদি লাইফে গেইন করতে চাও, ভালো করতে চাও, একটু ডিটেলস পড়তে হবে। ওকে, আর অলওয়েজ মাথায় রাখবা তুমি আসছো ভাই আমার কাছে অনলাইনে ক্লাস করার জন্য। ওকে, এখন অনেক মানুষের, অনেক স্টুডেন্টদের একটা চাওয়া পাওয়া, অনলাইনে যদি একটু ফান না করে, জোকস না বলে, একটু মজা না করে, সুরসুরি না দেয়, তাইলে ক্লাস ভালো লাগে না। আসলে এইরকম এখন বর্তমানে মানে কি বলবো, কিছু টিচারও আছে যে ছাত্রী টিচার বলে আর কি, এগুলো খারাপ বলতে। আবার কিছু স্টুডেন্টও আছে ছাত্রী স্টুডেন্ট, এরকম না বললে তাদের ভাল লাগে না। ওই যে ইদানিং অনলাইনে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, মানে কি বলবো, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে, এই না ভাড়া বলতে আর কি, পেমেন্ট করে আইনা পড়াইতে পারে না, এমনিতেই পেজে দাঁড় করায় দাও, আপু পড়ান, যার কোনো যোগ্যতা নাই, কিছু না। আবার স্টুডেন্ট বলে ওয়াও আপু শুধু আপনাকে দেখার জন্যই ক্লাস করতে এসেছি, শুধু আপনাকে দেখতে এক নজরে এসেছি। মানে একটা স্টুডেন্ট কতটুকু নষ্ট, কতটুকু ফালতু, কতটুকু, আর বাজে ওয়ার্ড আমার মুখে আসতেছে না, কতটুকু নোংরা মেন্টালিটির হইলে একজন শিক্ষিকাকে বলতেছে আপনাকে দেখার জন্যই আসছি। আবার মানে বিষয়টা আসলে আমার মুখ দিয়ে আসতেছে না, মানে গালিগালাজ বের হয়ে যাচ্ছে, এই জন্য একটু মানে ধৈর্য ধারণ করছি। যে একটা স্টুডেন্ট ক্লাস করতে আসবে আর ওই অনলাইন শিক্ষিকাকে বলে আপনার, আপনি অসাধারণ, আবার মাঝে মাঝে বলে ফেলে আপনি অনেক হট। জাস্ট এই ধরনের কথাগুলো কতটুকু নোংরা, এই স্টুডেন্ট কতটুকু আগাইবে। আর ওই পেজটা যে এইরকম মানে যার কোনো যোগ্যতা নাই, কিছু না, একটা মানুষকে আইসা এমন ভাবে ক্লাস মানে ক্লাস নিতে আসছে মনে হয় যে সে শুটিং করতে আসছে শাকিব খানের সাথে। তো এই যে এগুলো যদি তোমরা তাকাও, এগুলোর দিকে যদি তাকাও তাহলে লাইফ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, নিজেকে একটু এগিয়ে নেওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে, ভালো কিছু করার জন্য একটু তোমার মধ্যে ন্যূনতম পারিবারিক শিক্ষা যেন থাকে। ওকে, কোথায় কি বলতে হবে, কোন ক্লাস করতে হবে, কার ক্লাস করতে হবে না, ঠিক আছে, এগুলো একটু বুঝতে হবে। ওকে, আর কিছু বললাম না, এবার আসো নেক্সট। তাহলে আলী আবলি ও কি যুক্ত শব্দে বলো? আলী আবলি এবং অঞ্জলি যুক্ত শব্দে সবসময় কি হবে? রস্বইকার হবে। স্টার। পরবর্তী নিয়ম লিখবা জিবি, লিখবা জিবি যুক্ত, জিবি যুক্ত সকল শব্দে, সকল শব্দে, জিবি যুক্ত সকল শব্দে রস্বইকার হবে। জিবি যুক্ত সকল শব্দে রস্বইকার হবে। জিবি যুক্ত সকল শব্দে কি কার হবে বলো? রস্বইকার হবে। যেমন আমরা বলতে পারি আইনজীবী, আইনজীবী, ওই জিবি অংশটুকু অলওয়েজ রস্বইকার। ওকে,
আমরা বলতে পারি শ্রমজীবী, শ্রমজীবী, ওই জীবী টুকুতে অলওয়েজ রস্বইকার হবে। ওকে, আমরা বলতে পারি কর্মজীবী, কর্মজীবী। তাহলে জীবী থাকলে অলওয়েজ ওই অংশটুকু কি হবে বলো? ওই অংশটুকু অলওয়েজ কি হবে? রস্বইকার হবে, সরি দীর্ঘইকার হবে। আমরা বলতে পারি বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। ওকে, এই জীবী যুক্ত শব্দ অলওয়েজ কি হবে বলো? দীর্ঘইকার হবে। জীবী যুক্ত ওই অংশটুকু অলওয়েজ কি কার হবে? দীর্ঘইকার হবে। মাইন্ড ইট, এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম। জীবী থাকলে কি কার হবে বলো? দীর্ঘইকার হবে। জীবী থাকলেই দীর্ঘইকার হবে। ওকে, জীবী থাকলে কি হবে? দীর্ঘইকার হবে। আচ্ছা, তারপরে নোট দিয়ে একটা কথা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, পদে পদে কাজে লাগবে। এই একটা কথা দিয়ে তুমি হয়তোবা অনেক জায়গায় অনেকগুলো প্রশ্নের উত্তর সলভ করতে পারবা। জীবনে চলার পথে দেখবা কোন জায়গায় কাউকে একটা মেসেজ লিখতে গেলে তুমি এই জিনিসগুলো মানে বানানটা সতর্কতা তোমার অটো চলে আসবে। এই কথাটা মাথায় রাখবা। লিখবা শেষের দীর্ঘইকার, শেষের দীর্ঘইকার মাঝে আসলে, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হয়। শুধু এই কথাটা লেখো, তারপর আমি বলে দিব। শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হয়, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হয়। সবাই লেখো, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হয়, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হয়। এটা ব্যাকরণিক একটা ভিন্ন কথা আছে, বাট আমার এক কথায় তুমি হাজার হাজার শব্দ সঠিক করতে পারবো। ওকে, শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হবে বলো? রস্বইকার হবে। শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে। লিখছো সবাই? লিখছো? শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হবে বলো? রস্বইকার হবে। যেমন লক্ষ্য করো, মন্ত্রী। ওকে, মন্ত্রী, এটা শেষে দীর্ঘইকার। এখন বললাম মন্ত্রী, সরি, এখন বলো এই দীর্ঘইকারটা কোথায়? শেষে। এখন বললাম মন্ত্রী সভা, মন্ত্রী সভা। বলো তো ওই মন্ত্রীর যে দীর্ঘইকার, মন্ত্রীটা এখন আর শেষে আছে দীর্ঘইকার না মাঝে পড়ে গেছে? মাঝে। এই জন্য শেষের দীর্ঘইকার মাঝে আসতে কি কার হয়ে গেছে? রস্বইকার হয়েছে। লক্ষ্য করো, আমরা বললাম জিবি, দুইটাতে দীর্ঘইকার, তাই না? এখন লক্ষ্য করো, জি বি কা, এর সাথে কা অ্যাড করলাম। এখন এই বটা এখন আর শেষে নাই, ঢুকে গেছে মাঝে। তাহলে শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। বলো কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। বুঝতে পারতেছো? আমরা বললাম এইরকম, লক্ষ্য করো, কৃতি, শেষের দীর্ঘইকার, এখন এটা মাঝে এর সাথে কৃতিত্ব দিয়ে দিলাম শেষে। তাহলে শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, কি কার হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। আমাদের বইতে লেখা আছে ত, তা, তি, এই টাইপের ওয়ার্ড গুলো থাকলে আমরা সেটাকে রস্বইকার বানিয়ে দিব। বাট সহজ জিনিস, আমরা লক্ষ্য করো, আমি বললাম সহযোগী, সহযোগী, শেষে দীর্ঘইকার, রাইট? কোথায় দীর্ঘইকার? শেষে। এবার এর সাথে তা অ্যাড করে দাও, তাহলে সহযোগিতা। লক্ষ্য করো, তা অ্যাড করার কারণে গয়ের রস্বইকার দীর্ঘইকারটা এখন কোথায় পড়ে গেছে? মাঝে। তাহলে শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, রস্বইকার হয়ে গেছে। শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। এই সবাই বলো তো, তোমরা কি বুঝতে পারতেছ? বলো, তোমরা কি বুঝতে পারতেছ? এই সবাই, তোমরা কি বুঝতে পারতেছ? ওকে, তাহলে লক্ষ্য করো, সবাই ইচ এন্ড এভরিওয়ান আমাদের ক্লাসটা শেয়ার করে দাও এবং প্রত্যেকেই একটু হাজিরা দাও, প্রত্যেকে একটু হাজিরা দাও। আমি তোমাদেরকে বলছি, হাজিরা মানে তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাইবা, ক্লাসে যাও, অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস আছে। হাজিরা মানে লাইক অথবা রিয়েক্ট দিয়ে রাখো, যেন অন্যরা আমাদের ক্লাসটি দেখতে পারে, অন্যরা যেন আমাদের ক্লাসটি কি দেখতে পারে। আমি আবারও বলছি, 49 টাকা একটা স্পেশাল কোর্স আমরা লঞ্চ করেছি শুধু তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, অনলি ফর এইচএসসি 25। সেটা হলো আমরা তোমাকে 75টা ক্লাস দিব। ঠিক আছে, আজকে রাত 12টা পর্যন্ত 49 টাকায় ভর্তি হও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, জাস্ট এটাই বলবা যে বাংলাদেশে তুমি এই সার্ভিসের পাশাপাশি তোমার লাইফ গড়ার জন্য এডুকেশন যেই দায়িত্ব পালন করছে, যেই ভূমিকা পালন করেছে, এটা অনন্য, জাস্ট এটা অনন্য। ওকে, তোমরা অনেকে অনেক জায়গায় পড়ো, তোমরা আবার এখন একটা আরেকটা সমস্যা আছে, কার কত ফলোয়ার, এখন ফলোয়ার দেখা তুমি তার কাছে ভর্তি হয়ে যাও। ভাই এগুলো একদম বাদ দাও, এরকম ফাজলামি ফালতু কথাবার্তা একদম বাদ দিয়ে দাও। ওই যে তুমি যখন মানে আসবা, মানে শিক্ষক হবা, কিছুই জানো না,
কিছু না জানলে তুমি এখানে যখন ওই বোর্ডে আইসা কিছু কিছু লেখা তুমিও পড়াইয়া দিতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, এগুলো নিয়ে কথা না বলি। তুমি যদি বুঝো, তোমার ভালো যদি বুঝো, তাহলে তোমার ভালোটা তোমাকে বুঝতে হবে। আর এডুকেশন একটা প্রপার সার্ভিস দিবে, আর এখানে আমরা তোমাকে অনেক হেল্প করব। আরেকটা জায়গা আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেখানে আমাদের মতো মানে সাপোর্ট তোমরা আর কোথাও পাবা না। সুতরাং ওই সাপোর্টটা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এখন তোমাকে এইচএসসি পর্যন্ত একটা প্রপার গাইড দিব। তারপরে দেখবা আমরা যদি পুরো বাংলাদেশের সবার সাথে কম্পেয়ার করে যদি বলো আমরা ভালো সার্ভিস দিই, তাইলে আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা। ওকে ইনশাআল্লাহ। এবার আসো, তো শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হয় বলো? রস্বইকার হয়। তাহলে এইরকম হাজার হাজার বানান তোমরা কি করবা? এইরকম হাজার হাজার বানান এক নিমিষে তুমি কি করতে পারবা বলো? শিখতে পারবা। ওকে, এক নিমিষেই তুমি শিখতে পারবা এরকম হাজার হাজার বানান। এখন লক্ষ্য করো, আমি বললাম মন্ত্রী, এর সাথে আবার এই শব্দটা এখন দীর্ঘইকার শেষে আছে। এখন বললাম মন্ত্রী পরিষদ। এখন লক্ষ্য করো, এখন সে কোথায় পড়ে গেছে? মাঝে আসার কারণে সে কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। লক্ষ্য করো, আমি বললাম দায়ী, ঠিক আছে, কোন কিছুর জন্য সে দায়ী। এখন বললাম এটা দায়িত্ব, লক্ষ্য করো দায়িত্ব। এবার দীর্ঘইকারটা মাঝে ঢুকে গেছে, এই জন্য রস্বইকার হয়ে গেছে। এই জন্য কি কার হয়ে গেছে বলো? রস্বইকার হয়েছে। তাহলে শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি কার হবে বলো? রস্বইকার হবে। শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে। শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হবে বলো? রস্বইকার হবে। আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো তো, উপকারী শেষের দীর্ঘইকার। এখন তোমরা বলো এটা কি বলবা? উপকারিতা। ওকে, লক্ষ্য করো, উপকারী দীর্ঘইকার, উপকারিতা রস্বইকার। জিনিসটা কি বুঝছো? সবাই বুঝছো? এখন আমি যদি বলি এইরকম, লক্ষ্য করো তো, একাকী। এখন দীর্ঘইকার, এটা কি বলবো? একাকিত্ব। এখন কি হয়ে গেল বলো? রস্বইকার হয়ে গেল। এখন কি হয়ে গেল? রস্বইকার হয়ে গেল। তাহলে এই টাইপের, এখন তুমি আমাদের বইতে লেখা আছে শেষে দীর্ঘইকার থাকার পরে যদি ত যুক্ত হয়, তা যুক্ত হয়, নি যুক্ত হয়, জগৎ যুক্ত হয়, পরিষদ যুক্ত হয়, সভা যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা রস্বইকার বানিয়ে দিব। ঠিক আছে, আর আমার এক কথাই কথা, শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, রস্বইকার হয়ে গেছে। শেষের দীর্ঘইকার মাঝে ঢুকছে, কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। এখন যদি বলি ননদী, এখন এটারে তুমি ননদিনী বানাও, দেখি পারো কিনা। তোমরা লেখো তো ভাইয়া, ননদীকে ননদিনী বানাও, দেখি পারো কিনা সবাই? দেখি ননদীকে ননদিনী বানাও তো, ননদীকে ননদিনী বানাও সবাই। ননদী, ইয়েস। তাহলে দীর্ঘইকারটা রস্বইকার বানায় দাও, ননদী, এরপরে নি। এখন বলবা শেষেরটা নি অতিরিক্ত যুক্ত হয়েছে, ঠিক আছে, বাট এই মাঝেরটা কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। মাঝেরটা কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। বুঝছো সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি যে প্রতিদ্বন্দ্বী, তাহলে এটা পরীক্ষা আসতে পারে, এটা একটু কঠিন বানান, প্রতিদ্বন্দ্বী। এখন এটা বলো প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিদ্বন্দ্বিতা, রস্বইকার হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এই বানান আমাদের শেষ, এই নিয়ম আমাদের শেষ। এখন আমরা যদি বলি প্রাণী থেকে প্রাণীবিদ্যা, ক্লিয়ার? প্রাণী জগৎ, এইটা এরকম হবে। ওকে, স্টার, পরবর্তী নিয়ম, সবাই পরবর্তী নিয়ম, এটা কি? রেফ। এটা হলো রেফ বা রেফের, এভাবে লেখো, একটু অন্যভাবে লেখো। ওকে, লেখবা রেফের, এটা হলো রেফের, ওয়াও, ওকে, ঠিক আছে। রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না। রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না। বলো, রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না। একটা রেফ আছে, তারপরে সেম বর্ণ দুইবার আসবে না। রেফ, কোন জায়গায় রেফ পাইছো, এর পরের বর্ণটা একই বর্ণ দুইবার আসবে না। রেফের পরের বর্ণ কি হবে না? দ্বিত্ব হবে না। যেমন লক্ষ্য করো, আমরা বলি না, যেমন অনেক সময় আমরা বলে ফেলি এরকম কার্য, এটা ভুল, ঠিক আছে? কারণ মনে রাখবে, এই জ আর এই জফলা সেম বর্ণ। তাহলে রেফের পরে কয়টা জ আসছে? দুইটা জ আসছে। তাহলে সঠিক কি বলো? কার্য।
এটা সঠিক। ঠিক আছে, তাহলে রেফের পরে একটা জ দুইবার আসবে না। আমরা যদি বলি অনুরূপ ভাবে ধৈর্য, রেফের পরে সেম বর্ণ দুইবার আসছে, রেফের পরে একটা জফলা, এই জ আর জফলা সেম বর্ণ, তাইলে লক্ষ্য করে কি হবে, সঠিক হবে কি ধৈর্য, ধৈর্য, এটা সঠিক। ঠিক আছে, বুঝাইতে পারতেছি? যদি বলি নির্দিষ্ট, নির্দিষ্ট, এটা ভুল। এটা কি বলো, ভুল, কারণ রেপের পরে কয়টা দ আসছে, দুইটা। এখানে আমরা বলবো নির্দিষ্ট, এটা ভুল, তাহলে এখানে আমরা এটাকে বলবো একটা দ দিব, নির্দিষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট। বুঝাইতে পারছি? বুঝছ? যদি আমরা এরকম লক্ষ্য করো, তোমরা জানো সৌন্দর্য, সৌন্দর্য, এখন তোমরাই বুঝবা ভুল না সঠিক, রেফের পরে জ জফলা হবে না, তাহলে এটা কি হবে, সৌন্দর্যের সঠিক বানান হলো সৌন্দর্য, শুধু রেপ আছে, শুধু কি আছে বলো, রেপ আছে, শুধু রেপ আছে, সৌন্দর্যের শুধু কি আছে, রেপ আছে। বুঝতে পারছি? এখন আমরা যদি বলি ঐশ্বর্য, ঐশ্বর্য, ভুল হবে, কি হবে, ঐশ্বর্য, ঐশ্বর্য, সঠিক। এখন একটা জিনিস মাথায় রাখবা, যদি আমরা আবার দেখি এইরকম, লক্ষ্য করো, তাহলে রেফের পরে সেম বর্ণ দিতে হবে না। যদি দেখো, সবাই বলো তো দৈর্ঘ্য, সবাই বলো দৈর্ঘ্য, ভুল না সঠিক, সবাই দৈর্ঘ্য, ভুল না সঠিক, সবাই উত্তর দাও, দৈর্ঘ্য ভুল না সঠিক, সবাই উত্তর দিবা, দৈর্ঘ্য ভুল না সঠিক, দৈর্ঘ্য ভুল না সঠিক, সবাই উত্তর দাও, দৈর্ঘ্য ভুল না সঠিক, দৈর্ঘ্য ভুল না সঠিক, সবাই উত্তর দাও। দৈর্ঘ্য সঠিক, দৈর্ঘ্য কি সঠিক, কারণ কি বলো, এটা হলো ঘ, এটা কি ঝ না, এটা রেপের পরে একটা ঘ আর একটা কি ফলা, জ ফলা, তাহলে এটা সঠিক। দুইটা তো এক বর্ণ আসে নাই, দুইটা দুই রকম বর্ণ আসছে, বলো দুইটা কয় রকম বর্ণ আসছে, দুই রকম বর্ণ আসছে, দুই রকম বর্ণ আসছে, ওকে, তাহলে এটা সঠিক। এখন আমরা যদি এরকম বলি সৌহার্দ্য, 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 আমরা কি বললাম বলো তো, সৌহার্দ্য, সবাই একটু দেখো, সৌহার্দ্য বললাম, বলো এটা ভুল না সঠিক, সৌহার্দ্য অবশ্যই সঠিক, কারণ রেপের পরে দ আর একটা জফলা, তাহলে সৌহার্দ্য সঠিক। তাহলে বুঝার চেষ্টা করো, রেপের পরে একই ব্যঞ্জন কি হবে না, দীর্ঘ হবে না। আমরা যদি বলি অর্ঘ্য, আমরা যদি বলি অর্ঘ্য, এটাও সঠিক, কারণ রেপের পরে একটা ঘ আর একটা কি ফলা, জফলা, একটা ঘ আর একটা কি ফলা বলো, জফলা। বুঝছো সবাই? ক্লিয়ার এটা? তাহলে রেফের পরে একই ব্যঞ্জন দিতে হবে না, রেফের পরে একই ব্যঞ্জন দিতে হবে না। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী নিয়মে আমরা যাচ্ছি, পরবর্তী নিয়মে যাচ্ছি, লিখবা কবি, লেখক, কি বললাম, কবি, লেখক, ব্যক্তি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। কি কি বললাম বলো তো, চারটা জিনিস মুখস্থ করো, কবির নাম, লেখকের নাম, ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম। কবির নাম, লেখকের নাম, ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, যা লেখা থাকবে, লেখা থাকবে তাই লিখতে হবে, তাই লিখতে হবে। অর্থাৎ কবির নাম, ব্যক্তির নাম, লেখকের নাম, প্রতিষ্ঠানের নাম, এগুলো উল্টা পাল্টা জাল বানান থাকবে, তাই তোমাকে কি করতে হবে, লিখতে হবে। যেমন শরৎচন্দ্র, মনে রাখবা, তুমি যদি নিয়ম ফলো করো, এটা যদি সন্ধি বিচ্ছেদ করো, এটা হয় এরকম, শরৎ যোগ চন্দ্র, এটার মূল শব্দ হওয়ার কথা ছিল খণ্ডতের পরের বর্ণ দিতে হবে, এটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল শরৎচন্দ্র, শরৎচন্দ্র, কিন্তু শরৎচন্দ্র হয় নাই, হয়েছে কি শরৎচন্দ্র, এটাই সঠিক। বলো এটাই কি সঠিক? আরেকটা লক্ষ্য করো, শামসুর, শামসুর রহমান না, উনি লিখছে তার নাম কি, রহমান, তাহলে তোমাকে কি লিখতে হবে, শামসুর রহমান। বুঝাইতে পারছি? দ্যাট মিন্স ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম যেভাবে লেখা থাকে সেভাবে লিখতে হবে। সোনালী, সোনালী ব্যাংক, সোনালী, লক্ষ্য করা, সোনালী ব্যাংক দীর্ঘইকার দিয়ে লেখা আছে, এভাবে লিখতে হবে। রূপালী ব্যাংক দীর্ঘইকার দিয়ে লেখা আছে, এভাবে লিখতে হবে। বুঝাইতে পারছি? তাহলে ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, লেখকের নাম যেভাবে লেখা আছে, প্রতিষ্ঠানের নাম সেভাবেই তোমাকে লিখতে হবে, অন্যথায় লিখলে কি হবে, ভুল হবে। অন্যথায় লিখলে কি হবে বলো, ভুল হবে। নেক্সট, নেক্সট,
লিখছো সবাই? ওকে, স্টার মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় আমরা সবাই সচেতন থাকি না। লিখবা ক্রিয়াপদের শেষে, সবাই ক্রিয়াপদের শেষে, সবাই লিখবা ক্রিয়াপদের শেষে নাই অথবা নেই অথবা না অথবা নয় আলাদা লিখতে হয়, আলাদা লিখতে হয়, লিখতে হয়। তবে নি যদি শব্দটা যদি নি হয়, নি একসঙ্গে লিখতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট, একসঙ্গে লিখতে হয়। সবাই লিখে ফেলবা, নোট করতে হবে। আমি এগুলো স্লাইড দিয়ে পড়াই দিলে তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে যাবা, স্লাইড এই জায়গায় থাকবে, তোমরা কেউ শিখবা না। ওকে, তাহলে কি বললাম? ক্রিয়াপদের শেষে নাই, নেই, না, নয় আলাদা লিখতে হয়। তবে নি সবসময় কি লিখতে হয়? একসঙ্গে লিখতে হয়, একসঙ্গে লিখতে হয়। বুঝছো? এখন তুমি যদি বলো যেমন আমি খাবো না, আমি বলি, তুমি যদি বলো যাবো না, যদি একসঙ্গে লেখো তাহলে এগুলো ভুল। এগুলো কি ভুল? না যুক্ত হইছে, না, না আলাদা লিখতে হবে। কি বলতে হবে বলো? খাবো না, যাবো না। এখন তুমি যদি এরকম বলো করি না, করি না, সরি, তুমি যদি বলো এরকম আমি এই কাজটি করি করিনি, তাহলে এটা ভুল। কি বলতে হবে বলো? করিনি। দ্যাট মিন্স না আলাদা কিন্তু নি কি একসঙ্গে, না আলাদা কিন্তু নি কি একসঙ্গে। বুঝছো? এখন তুমি যদি বলো বলিনি, বলিনি, তাহলে এটা ভুল হবে। কি হবে? বলিনি। একসঙ্গে নি সবসময় কি করতে হবে? একসঙ্গে লিখতে হবে। ওকে, এখন যদি বলি রহিম কি ক্লাসে বসেছে, তুমি বলো বসেনি, বা তুমি যদি বলো এইরকম বসে নাই বা বসে না, তখন এগুলো কি করতে হবে? আলাদা লিখতে হবে। দ্যাট মিন্স না, নয়, নেই এগুলো কি করব? আলাদা লিখবো। আর অন্য ক্ষেত্রে সব শুধু নিটা কি করব? একত্রে লিখবো। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো এটা মাথায় রাখবা। যে কোনো জায়গায় তুমি গল্পে লেখো, যেখানে যখনই লিখবা নি সবসময় কি করবা? একত্রে লিখে ফেলবা। বলো নি সবসময় কি করবা? একত্রে লিখে ফেলবা। ওকে, বুঝতে পারছি? ওকে, নেক্সট স্টার, পরবর্তী স্টার। লিখছো সবাই? লিখছো? ওকে, মনে রাখবা কয় রসিকার কি? ওটা দরকার আছে? আচ্ছা, এটার দরকার নেই, এটা অ্যাডমিশনে পড়িয়ে দিব। ওকে, এবার আসো। অলওয়েজ মনে রাখবা সেটা হলো কয় রসিকার কি যদি থাকে এটা অব্যয়, আর কয় দীর্ঘিকার কিটা হলো সর্বনাম। কখন কোনটা লিখবো? কয় দীর্ঘিকার কি লিখবো যখন প্রশ্নটা ব্যাখ্যামূলক হয়। আর কয় রসিকার কি এটা হলো অব্যয়। এটা যদি মানুষ মুখ খুলে উত্তর না, যেমন তুমি কি যাবে, আমরা বললাম ইয়েস নো, এই টাইপের উত্তরে কয় রসিকার কি। আর ব্যাখ্যা করে উত্তর দিতে হইলে কয় দীর্ঘিকার কি। যেমন তোমার নাম কি, এই প্রশ্নটা করছো, তাহলে কোনটা ব্যবহার করবা? কয় দীর্ঘিকার কি, কারণ ওইটার উত্তর তুমি মুখ খুলে দিতে হবে। যাই হোক, এটা আমরা পরে পড়িয়ে দিব। ওকে, আর এটা অলওয়েজ অব্যয় থাকে, আর এটা সর্বনাম হতে পারে, বিশেষণ হতে পারে। ওকে, আমরা ইম্পর্টেন্ট একটা রুলস পড়াচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। ইম্পর্টেন্ট একটা রুলস পড়াচ্ছি, সেটা হলো আমরা নরমালি জানি বিশেষ বিশেষণ কিভাবে চিনব। মনে রাখবা বিশেষণ, অলওয়েজ মনে রাখবা বিশেষণকে বিশেষণ প্লাস তা, বিশেষণ প্লাস কি তা, এটা হয়ে যাবে বিশেষ্য। মনে রাখবা এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, তাহলে শর্টকাট একটা উপায় আছে, বিশেষণের সঙ্গে যদি তুমি তা দাও তাহলে সেটা হয়ে যাবে কি বিশেষ্য। আর বিশেষণকে বিশেষ্য বানানোর জন্য আরেকটা উপায় আছে, বিশেষণ প্লাস জ অথবা জফলা ইকুয়াল টু বিশেষ্য। তাহলে অলওয়েজ মাথায় রাখবা এটা তোমরা তুমি যখন পড়বা ব্যাকরণিক শব্দ শ্রেণী, পদ ও পদের শ্রেণী বিভাগ পড়বা, সেখানে কিন্তু পদ নির্ণয় করতে জানতে হবে। তাহলে এই পদ নির্ণয়ের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বিশেষণকে বিশেষ্য বানাইতে হলে বিশেষণের সঙ্গে শুধু তা দিয়ে দিবা। আর বিশেষণকে আরেক উপায়ে বিশেষ্য বানানো যায়, তার সঙ্গে একটা জ দিবা অথবা জফলা, যে কোনো একটা। বিশেষণের সঙ্গে জবা জফলা দিলেও সেটা বিশেষ্য হয়, তবে শর্ত হলো আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পায়, আদিস্বর বৃদ্ধি পাবে।
ব্র্যাকেটে জাস্ট এটুকু লেখো, মনে রাখবা বিশেষণের সঙ্গে যখন জ বা জফলা দিবা তখন বিশেষ্য হবে, তখন শর্ত হলো আদিস্বর কি পেয়ে যাবে, আদিস্বর কি পাবে বলো, বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পাবে। এখন এই আদিস্বর বৃদ্ধি কিভাবে পায়? আদি মানি প্রথম, স্বর মানি স্বরবর্ণ, বলো স্বর মানি কি বর্ণ, স্বরবর্ণ। প্রথম স্বরবর্ণটা বৃদ্ধি পাবে। যদি বিশেষণকে বিশেষ্য বানাও জ বা জফলা দিয়ে, তখন আদিস্বর কি পাবে বলো, বৃদ্ধি পাবে। আদিস্বর কি পাবে, বৃদ্ধি পাবে। কি রকম মনে রাখবা, যখন জফলা দিবা প্রথম বর্ণে যদি রস্বইকার অথবা দীর্ঘইকার থাকে, ওই রস্বইকার দীর্ঘইকারের জায়গায় আমরা একটা ঐকার লিখবো। কি কার লিখবো, ঐকার লিখবো। যদি প্রথম বর্ণটা হ্রস্ব অথবা দীর্ঘ বা হ্রস্বকার বা দীর্ঘকার থাকে, ওই জায়গায় আমরা একটা ওর পরিবর্তে একটা ঔকার লিখবো। ওকে। আর যদি প্রথম বর্ণ রি থাকে, আদিস্বর মানে যেই বিশেষণটা, ওই বিশেষণের প্রথম বর্ণ যদি রি থাকে, ওই রি এর জায়গায় আমরা কি লিখবো, আর লিখে ফেলবো। আর আর যদি প্রথম বর্ণ কি থাকে, লক্ষ্য করো, আমরা যদি প্রথম বর্ণ দেখি অ থাকে, অ থাকে, আমরা এই অ এর জায়গায় আমরা আ লিখবো। একটু 1 মিনিট একটু মনোযোগ দাও, আমি শিখাইতে আসছি, তোমাদের সাথে ফান মজা মাস্তি কিচ্ছু করতে চাই না, কোনো জোকস বলতে চাই না। জাস্ট যারা প্রকৃত মেধাবী, যারা প্রকৃত জানতে চাও, তাদের জন্য এটা মোস্ট ইফেক্টিভ একটা ওয়ে। তাহলে বিশেষণকে তা দিলে সরাসরি বিশেষ্য হবে, কোনো কিছু চেঞ্জ নাই, যেভাবে আছে ওইভাবে শুধু তা দিয়ে দিবা, বিশেষ্য হয়ে যাবে। আর বিশেষণকে যখন জ বা জফলা দিবা তখনও বিশেষ্য হবে, কিন্তু জ বা জফলা অ্যাড করলে ওই বিশেষণের প্রথম বর্ণ যদি হ্রস্ব দীর্ঘইকার থাকে, সেই জায়গায় ঐকার দিবা। প্রথম বর্ণ হ্রস্বকার দীর্ঘকার থাকলে সেই জায়গায় ঔকার দিবা। প্রথম বর্ণ রি থাকলে রিটাকে আর বানাইতে হবে, প্রথম বর্ণ অ থাকলে তাকে আ বানায় দিব। ক্লিয়ার? ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ, একদম সহজ। এবার আসো, আমরা বললাম কি সবচেয়ে কঠিন একটা ওয়ার্ড দরিদ্র। এখন এটা নাউন না অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবা? কোন একটা শব্দ নাউন না অ্যাডজেক্টিভ, আই মিন বিশেষণ না বা বিশেষ্য, কিভাবে বুঝবা? বিশেষণ তখনই বুঝবা এর সাথে একটা নাম অ্যাড করবা, দেখবে এটা মিনিংফুল হয় এটা কিনা। এখন বলো তো, দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে, দরিদ্র বলা যায় না? বলা যায়। দ্যাট মিন্স দরিদ্রটা নাউনের সাথে মিনিংফুল, নাউনের সাথে অ্যাডজাস্ট হয়, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে আমরা নাউন বানাবো, তাহলে এর সাথে কি দিলাম, তা, উভয় মিলে হয়ে গেলে কি দরিদ্রতা, কোনো পরিবর্তন হবে না, শুধু তাটা দিবা, দরিদ্রতা। তাহলে এটা হলো নাউন, বলো এটা কি না, সরি 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 সরি, এটা হলো অ্যাডজেক্টিভ, বলো এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ, এড ইজি অ্যাডজেক্টিভ। ওকে। আর এটা হলো নাউন, কি দিছো, শুধু তা দিয়ে দিছো, কোনো পরিবর্তন হয় না। এবার আসো, এই দরিদ্রকে আমরা নাউন বানাবো আরেকটা উপায়ে, দরিদ্র যোগ জ। দরিদ্রের সঙ্গে যখন জ বা জফলা দিবা, আমরা বলেছিলাম ওই শব্দের শুরুতে যদি এই ধরনের বর্ণ থাকে পরেরটা হবে। এখন শুরুতে এই দয়ের সাথে একটা কি আছে বলতো, অ আছে। কিছু না থাকলেও কোন বর্ণের সাথে একটা কি থাকে, অ থাকে। তাহলে এই দয়ের সাথে একটা কি আছে, অ আছে, ওয়াও, অটা কি হয়ে যাবে, আ হয়ে যাবে। তাহলে শুরুতে আমরা কি বানাই দিলাম, দকে দা বানাই দিলাম, দারিদ্র, এটুক দিলাম। হ্যাঁ, এখন এর সাথে কি দিব, জ যুক্ত করবো। এখন তোমরা বলো তো, এর সাথে যদি আমরা এইভাবে জ দেই, এটা উচ্চারণ করতে পারবা? পারবা না, বিশ্রী লাগে। ওকে, দ্যাট মিন্স জ না দিয়ে আমরা যদি এখানে জফলা দেই, তাহলে এটা পারফেক্ট হয়। অর্থাৎ দরিদ্রের সঙ্গে যখন জ দিলাম, আদিস্বর অ ছিল, আদিস্বর বৃদ্ধি পাবে, অ থাকলে আ হবে। তাহলে কি হইল, দারিদ্র। এখন আকারটা হইছে, আর এখানে শেষে আমরা জ এবং জফলা, জ ছিল কিন্তু জটা দিলে এই শব্দটা মিনিংফুল উচ্চারণ হয় না, এই জন্য আমরা জফলা দিয়ে দিয়েছি, যেহেতু জ আর জফলা সেম। বুঝাইতে পারছি? বুঝছো? এরকম হাজার হাজার নিয়ম আছে, তোমাকে আমি এখনই দেখিয়ে দিব। ওকে, এখন লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম যে প্রচুর, লক্ষ্য করো, প্রচুর, প্রচুর নাউন না অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবা? বলো তো, প্রচুর আম, প্রচুর জাম, প্রচুর কলা, বলা যায় না? যায় না, যায়। মানে প্রচুর যখন কোন নাউনের সাথে মিনিংফুল হবে, বুঝবা যে এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। এখন বলো তো, তুমি কি বলতে পারো দরিদ্রতা ছেলে, এটা নাউন? নাউন কোন নাউনের আগে বসবে না সাধারণত। তাহলে বলো তো, দরিদ্রতা ছেলে, দরিদ্রতা মেয়ে বলা যাবে? যাবে না। কিন্তু দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে বলা যাবে, বিকজ এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। ওকে, তাহলে প্রচুর একটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে তা দিলা, কি হইলো, প্রচুরতা। যদিও ব্যবহার হয় না, এটা সঠিক, প্রচুরতা।
এখন বলো তো প্রচুরতা আম প্রচুরতা জাম হয়? হয় না। প্রচুর আম প্রচুর জাম প্রচুর কলা, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই ইজিলি খুব সুন্দরভাবে নাউনের আগে বসে যায়। এবার আসো তাহলে লক্ষ্য করো, তাহলে প্রচুর এর সঙ্গে তা দিলাম প্রচুরতা, এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল, অর্থাৎ বিশেষ্য হয়ে গেল। এটা কি হলো? অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন এই প্রচুরের সঙ্গে আমরা জ দিব। সবাই একটু লক্ষ্য করো তো, প্রচুর যোগ জ, জ হইলে কি হবে? জ হইলে আদিস্বর বৃদ্ধি পাবে। আদি প্রথম বর্ণের সাথে কি আছে? প্র। প্র বলো, প্র এর সাথে কি আছে বলো তো? প্র এর সাথে একটা অ আছে। প্র এর সাথে একটা কি আছে? অ আছে। অ থাকলে আ হয়ে যাবে, তাহলে কি? প্রাচুর। প্রা র আছে। এখন বলো তো এই শেষে র আছে না, প্রাচুর দিলাম। এখন র এর সাথে তুমি যদি কি দাও? এই জ দাও, হইল। বলো তো এখন এই প্রাচুর হইলো, তারপর র আর জ অ্যাড করবো। এখন আমরা যদি এটা এরকম বলি প্রাচুর্য, প্রাচুর্য হইলো, উচ্চারণ করবা? করা যায় না, এরকম কোন শব্দ নাই। বলতো আমরা যদি এটা এরকম বলি প্রাচুর, প্রাচুর জফলা, প্রাচুর্য, এরকম কোন শব্দ আছে না। মনে রাখবা র প্লাস জ মিলে যা হবে এটারে আমরা রেপ দিয়ে দিব, প্রাচুর্য, জয় রেপ দিয়ে দিবা। তাহলে কি হইব? লক্ষ্য র আর জ মিলে একসাথে হইলে এটার আমরা জয় রেপ দিয়ে দিব, মানে রটাকে রেপ বানায় জয়ের উপর উঠিয়ে দিব। তাহলে প্রাচুর্য, তাহলে কি হইলো? প্রচুর যোগতা প্রচুরতা, প্রচুর অ্যাডজেক্টিভ, প্রচুরতা নাউন। প্রচুর যোগ জ, প্রাচুর্য, আদিস্বর বৃদ্ধি পেয়েছে, শেষে র আর জকে আমরা জয় রেপ বানিয়ে দিয়েছি। ক্লিয়ার? বুঝছো? বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? ওকে, ঠিক আছে। এবার আসো, এবার আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, আমরা যদি বলি সুন্দর, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এবার পেয়ে যাবা। ওয়াও, আগেরটা লাগবে আমাদের, কেটে দিয়েছি সব। এটুক লাগবে। ওকে, এবার আসো, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো সুন্দর, সুন্দর যোগ সুন্দর একটা কি? অ্যাডজেক্টিভ। কিভাবে বলবো বোঝো তো? সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, সুন্দর আম, সুন্দর জাম, সুন্দর সবকিছুর সাথে বসে, অর্থাৎ সুন্দর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করতে পারতেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটার সাথে তা দিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? সুন্দরতা। ব্যবহার হয় না কিন্তু সঠিক, সুন্দরতা। তাহলে এটা কি? নাউন। এবার কি হয়ে গেল বলো? নাউন। ওকে, তাহলে এখন যদি বলি আমরা এরকম বলি যে সুন্দর, সবাই একটু দেখো, সুন্দর যোগ জ, ওয়াও, যযুক্ত হইছে, যযুক্ত হইছে। যযুক্ত হইলে আদিস্বর বৃদ্ধি পায়, তাহলে আদিস্বরে কি আছে? রস্যুকার আছে। রস্যু অথবা রস্যুকার একই তো কথা। তাহলে রস্যুকার থাকলে আদিস্বরে কি লিখবো বলতো? ঔকার লিখবো। কি কার লিখবো? ঔকার লিখবো। তাহলে রস্যুকারের জায়গায় আমরা ঔকার লিখবো। তাহলে কি হইলো বলতো? সুন্দর, সুন্দর। এখন র আর জ মিলে কি হবে বলতো? র আর জ মিলে এরকম হবে, সৌন্দর্য। ওয়াও, জাস্ট ওয়াও। তাহলে সুন্দর যোগতা সুন্দরতা, সুন্দর যোগ জ সৌন্দর্য, রস্যুকারের জায়গায় কি কার লিখলাম? ওকার লিখলাম। এইরকম শত শত শব্দ তুমি এখন সহজেই আইডেন্টিফাই করবা কেন এরকম হয়েছে। এক যোগতা একতা, এক যোগ জ ঐক্য। ক্লিয়ার? এরকম আর কি। তাহলে আমরা যদি বলি লক্ষ্য করে, এটা লিখছো। এবার আসো, আমরা যদি বলি এইরকম লিখবা তুমি বিচিত্র, বিচিত্র, বিচিত্র। ওকে, বিচিত্র, বিচিত্র দেশ বলা যায় না? বলতো, বিচিত্র দেশ বলা যায়। তাহলে এই বিচিত্রের সঙ্গে আমরা একটা তা দিলাম, তাহলে কি হলো? বিচিত্রতা। এটাও সঠিক, তখন কিন্তু আর কিছু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন বিচিত্রের সঙ্গে আমরা একটা জ দিব, তখন আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর কি? রস্বই। ওয়াও, রস্বই দীর্ঘ ই থাকলে ওই জায়গায় ঐকার দিয়ে দিব, ফিনিশ, কিচ্ছা খতম। তাহলে এই রস্বইকারের জায়গায় ঐকার দিয়ে দিব। বিচিত্রের জায়গায় কি হয়ে যাবে? বৈচিত্র। এরকম না? এটুক দিলাম, এরপরে জ আছে, আর এটার সাথে কি জ দেওয়া যায়? উচ্চারণ করা যায় না, বিশ্রী লাগে। তাহলে এই জায়গায় জ না দিয়ে আমরা একটা জ ফলা দিব, বৈচিত্র। তাহলে বিচিত্র যোগতা বিচিত্রতা, বিচিত্র হলো অ্যাডজেক্টিভ। বলো বিচিত্র কি? অ্যাডজেক্টিভ। বিচিত্রতা নাউন, বৈচিত্র নাউন। তাহলে কোথায় যদি জ থাকে মনে রাখবা, জয়ের এইরকম যদি থাকে জয়ের উপর রেপ, অথবা যদি শব্দের শেষে জফলা থাকে তাহলে এটা নাউন। শব্দের শেষে যদি তা থাকে সাধারণত নাউন হয়, আই মিন বিশেষ্য হয়। জয় রেপ থাকলে বিশেষ্য হয়, জফলা থাকলে বিশেষ্য হয়। ক্লিয়ার?
বুঝছো? বুঝছো? ওকে, এবার আসো। এখন তুমি যদি এইরকম করো, লক্ষ্য করো, তুমি যদি এরকম বলো দরিদ্র, আমরা একটু আগে বলেছিলাম না দরিদ্র যোগ জ কি হইলো? দারিদ্র, রাইট? দারিদ্র, এরকম না? এখন পরীক্ষায় যদি বলে কোনটি ভুল শব্দ, এখন বলো তো দারিদ্রতা একবার জফলা দিয়ে নাউন করছো, আবার বললা দারিদ্রতা, তাহলে হইলো? দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই, শব্দটা হলো দরিদ্র, এর সঙ্গে যদি তুমি তা দাও কি হবে? দরিদ্র যোগ তা, তাহলে কি হইলো বলো? দরিদ্রতা, দরিদ্রতা, এটা সঠিক। তাহলে দরিদ্র সঠিক, দরিদ্রতা সঠিক, এই দারিদ্র সঠিক, দারিদ্র সঠিক, যদিশ্বর আদিশ্বর বৃদ্ধি পাইছে। বা যদি শব্দটা এরকম হয় দারিদ্রতা, দারিদ্রতা, তাহলে তো ভুল। একটা শব্দ তো একবার তুমি জ দিয়ে নাউন বানাইছো, আবার তা দিয়ে নাউন বানাইলে হইলো? এক শব্দে একটা রুলস কয়টা খাটাইলা? তা দিয়ে তো একবার নাউন বানাইলে শুধু তা দিবা, দরিদ্র যোগ তা, দরিদ্রতা, তখন আকার থাকবে না। আর যখন জ দিবা তখন হবে দারিদ্রতা, আর দারিদ্রতা যখন দিবা, লক্ষ্য করো, তখন হবে দারিদ্র, আর দারিদ্রের সঙ্গে তা দেয়া যাবে না। বুঝাইতে পারছি? এই সবাই বলো, উপকার হইতেছে? পারা যাবে? সবাই সবাই বলো, পারা যাবে? সবাই বলো, পারা যাবে? মাত্র তো ডেমো ক্লাস, ভাইয়ার ক্লাস করলে জীবনে অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, আমার শুধু আমার অ্যাডমিশনে কোন একজন স্টুডেন্টকে একটু ম্যানেজ করে আমার খাতাগুলো দেখো যে ভাইয়া কি পড়াইছে। আর তুমি এতদিন অতীতে কার কাছে, যদি 100 জনের কাছে পড়ো, ওই 100 জনের কাছ থেকে যদি একটু গুছানো, একটা মনে রাখবা, একটা মাথায় বিষয়, মানে কিছু কিছু টপিক স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট এখন অনলাইনে পড়ায়, মনে করো 2টা অথবা 3টা অথবা 4টা টপিক অনেক ভালো পড়ায়, চমৎকার পড়ায়, যথেষ্ট ভালো পড়ায়। এগুলো দিয়ে শুরু করে, খুব আয়োজন টায়োজন দিকে হামকি ডামকি, কিন্তু আমাদের ব্যাকরণের টপিক আছে মনে করো না মিনিমাম 40 থেকে 50টা, খুঁটিনাটি চিন্তা করলে এই 50টা টপিক এট এ গ্ল্যান্সে সব ইনফরমেশন, প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স লেখা যখন তোমার খাতায় থাকে, তুমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবে, এক এক ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এক এক রকম, তাহলে তুমি যদি যখন সব পড়বা তখন কিন্তু তোমার কাছে ভালো লাগবে। একটা জায়গায় লেখা থাকবে। তো একটা 2টা 3টা টপিক ভালো পড়ায়, সব টপিক ভালো পড়াইতে পারে না। অনেক টিচার আছে সবগুলো টপিক পড়াই না। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এটাই বলবো, তোমরা প্রতিটা টপিক এখানে ভালো পড়তে পারবা। আমি জাস্ট বললাম একটা ডেমো দেখার জন্য তুমি 49 টাকায় আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। 75টা ক্লাস পাচ্ছ 49 টাকা অনলি। তোমরা এই কোর্সে ভর্তি হইলে এইসিসির জন্য অনেকটুকু উপকার পাবা, এবং তোমার অ্যাডমিশন মেন্টর কে হবে সেটা এখান থেকে জাজ করতে পারবা। আমরা যদি খারাপ সার্ভিস দেই, তুমি অ্যাডমিশন টেস্টে আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করবা না, বিকজ দিস ইজ ইউর লাইফ ডিপেন্ডস অন 3 or 4 months। মানে এইচএসসির পরে যে 4-5 মাস 6 মাস পাও, এই 6 মাসের উপর নির্ভর করবে তোমার পুরো ক্যারিয়ার। তুমি কি খাবা, কোথায় থাকবা, কেমন জামা কাপড় পরবা, তুমি কোন স্টাইল হবে তোমার লাইফ স্টাইল, তোমার পরবর্তী প্রজন্ম কেমন থাকবে, এই সবকিছু নির্ভর করবে তুমি একটা এইচএসসিতে ভালো রেজাল্টের পর একটা ভালো ইউনিভার্সিটির উপর। তো প্রিয় ভাই বোনেরা, এখন থেকে একটু সচেতন হও, এখন থেকে একটু নিজেকে ভালোবাসো, এখন থেকে একটু পরিবারকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো। যারা 18-19 বছর তোমাকে দিয়ে যাচ্ছেন, তুমি জন্মের পর থেকে তারা তোমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তুমি যখন বাবা হবা, তুমি যখন মা হবা, তখন তাদের কষ্ট বুঝবা, তখন বুঝবা আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করেছে। তুমি তোমার সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মদেরকে এতটা সহযোগিতা করতে পারবা না। ভাইয়ের কথা একদম লিখে রাখবা, নোট করে রাখবা। তো আমি সবসময় প্রতি ক্লাসে বলি, যদি আমার একার পরিশ্রমে, যদি আমার একজনের পরিশ্রমে আমার বাবা মা ভালো থাকে, আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকে, আমার পুরো ফ্যামিলি ভালো থাকে, আমি নিজে ভালো থাকতে পারি, নিজে ভালো জামা কাপড় পরতে পারি, নিজের শখ পূরণ করতে পারি, তাহলে হোয়াই নট আমি পরিশ্রম করব না কেন? আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। এর বাইরে কোনো ভিন্ন চিন্তা করা যাবে না। এই মোবাইল, ফেসবুক, প্রেম, ভালোবাসা সব রয়ে যাবে, রিলস সারা জীবন দেখা যাবে, বাট এইচএসসি পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট জীবনে একবারই হয়। তাহলে এগুলো বাদ দিয়ে দাও। যারা এগুলো বাদ দিতে পারবা, যে ছোটখাটো মানুষগুলোর জন্য, তোমরা অনেকে আছো মানে এমন মানুষের সাথে কথা বলো, এই মোবাইলে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য তুমি এখন পড়াশোনা করছো না। মনে রাখবা, আমি তোমার একজন বড় ভাই হিসেবে বলি, এই আড্ডা, এই মোবাইল, এই প্রেম যদি তোমার ক্যারিয়ার ঠিক মতো গড়তে না পারো, তাহলে এগুলো জীবনে আর থাকবে না কিছু। এমন একদিন আসবে তোমার কাছে মোবাইল পড়ে থাকবে, বাট তুমি মোবাইল চালাইতে পারবে না, তোমার কান্না পাবে, বিকজ তোমার বেস্ট ফ্রেন্ড ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তোমার বেস্ট ফ্রেন্ড A+ পাইছে।
তো মানুষকে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হয়। তুমি যদি আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখো, আল্লাহ তোমাকে বড় করবেন না। একটা ছোট্ট বাচ্চা, সে যদি চিল্লা হাল্লা না করে, অনেক বেশি কান্না না করে, মা কিন্তু তাকে খাবার দিচ্ছে না। তো তোমার মানে আগ্রহ, তুমি কি হবা, তুমি কোথায় যাবা, তোমার স্বপ্নটা কোথায়, তোমার স্বপ্নের পরিধি কেমন, ওই অনুযায়ী একটা গোল ফিক্সড করো। আমি এখানে যাবই, মানে আমার এটা লাগবে, ওই অনুযায়ী তুমি পরিশ্রম করো। ওইটা যদি ছুঁইতে না পারো, কাছাকাছি এমন একটা ছুঁইতে পারবা যেটা ছুঁইল, যেটার জন্য অনেক মানুষ পাগল, যেটা দিয়ে তুমি পুরো জীবন চালিয়ে যাইতে পারবা। তো তুমি কি বড় হইতে হইলে, তোমাকে ভালো হইতে হইলে, তোমাকে মানুষ যদি পাত্তা দিতে চাও, যে মানুষ তোমাকে পাত্তা দেখ, তাহলে তোমাকে একটা ভালো আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। এই আইডেন্টিটি যদি যত দ্রুত বুঝবা যে আমার একটা আইডেন্টিটি দরকার, সেলফ আইডেন্টিটি দরকার, তখন দেখবা তোমার পরিশ্রম করতে ভালো লাগে। ওকে, তো জাস্ট এটাই বললাম, চেষ্টা করো, ভালো কিছু হবে। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার সবার কাছে? বলো, এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যে এই নাউন অ্যাডজেক্টিভ থেকে নাউন বানানোর যে প্রক্রিয়াটা, আমরা এটা শিখলাম, তাই না? আচ্ছা, এবার দেখো তো, আমি যদি বলি কৃপণ, সবাই লক্ষ্য করো তো, কৃপণ, কৃপণ, কৃপণ ছেলে, কৃপণ মেয়ে, তো এটার সাথে তা দিলাম, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি বলো? অ্যাডজেক্টিভ। তাহলে কৃপণ যোগ তা কি হলো? কৃপণতা, কৃপণতা, রাইট? এখন যদি বলি কৃপণ যোগ জ, কৃপণ যোগ জ, এখন তোমরা বলো তো এটা কি হবে? তোমরা বলো এটা কি হবে? তোমরা বলো এটা কি হবে? তোমরা বলো এটা কি হবে? বলো এটা কি হবে? ইয়েস, তাহলে এটা কি হবে লক্ষ্য করুন। তাহলে কৃপণ যোগ জ, যখন জ যুক্ত হবে, এখানে রি আছে, রি আছে, রি অথবা রি কার একই তো জিনিস। আমরা বলেছিলাম না, রি থাকলে কি হবে? রি থাকলে আর হবে, কি রি থাকলে আর হবে। তাহলে এটা কি বানাবো? কার্পণ্য। দ্যাট মিন্স লক্ষ্য করো, এই কৃপণ সঠিক, কৃপণতা সঠিক, কার্পণ্য সঠিক। কৃপণ হলো অ্যাডজেক্টিভ, আর এই দুইটা হলো নাউন। এই দুইটা কি? নাউন। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে বলো? ইয়েস, তাহলে আমরা যদি বলি এরকম লক্ষ্য করো, সুজন, 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 এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, সুজন অ্যাডজেক্টিভ, সুজন যোগতা কি হলো? সুজনতা। খুব কম ব্যবহার হয় সুজনতা, সুজনতা, জফলা নাই, সুজনতা। ওকে, ব্যবহার কম হয়, কিন্তু আমরা বললাম সুজন যোগ জ, সুজন যোগ, উল্টাপাল্টা জিনিস চলে আসে, সুজন যোগ জ কি হবে? সৌজন্য, সৌজন। লক্ষ্য করো, কেন রস্যকার আছে না, রস্যকারটা কি কার হয়ে গেছে? ওকার। সৌজন ন দিয়েছে, এবং জ, জয়ের জন্য জফলা, সৌজন্য। এখন তুমি তো এটাকে সৌজন্য বানাইছো, এখন বিভিন্ন জায়গায় আছে সৌজন্যতা, সৌজন্যতা। হারাম, হারাম, কোনোভাবেই এটা বানান, কারণ আমরা জফলা দিয়ে একবার নাউন বানাইছি, আবার তা দেওয়া যাবে না। মনে রাখবে, এই দুইটা, এই তা এবং জ বা জফলা একসঙ্গে বসবে না, হয় তা দিয়ে বানাবা, নতুবা জফলা দিয়ে বানাবা, বা জ দিয়ে বানাবা। যখন তা দিবা, তখন আদিস্বর চেঞ্জ হবে না। জ দিলে আদিস্বর কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আদিস্বর কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে আকার হয়ে গেছে, রিকারের জায়গায় আকার উচ্চারণ একটা আকার আসছে, রিকারের জায়গায় উচ্চারণ একটা কি আসছে বলো? আকার আসছে। প্রিয় ভাই বোনেরা, সবাইকে অনেক কথা বললাম। যাই হোক, আমরা তাইলে বানান তোমাদের উদ্দেশ্যে লক্ষ্য করো, আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, আমরা এই যে 49 টাকার যে বিশাল সুযোগ, ক্যারিয়ার গড়ার যে সুযোগ, এই সুযোগ আজ রাত 12টা পর্যন্ত, এটাই রাত 12টা পর্যন্ত আছে। এটা তোমরা এই টাকায় ভর্তি হয়ে যাও, নতুবা বেড়ে যাবে। আমি আবার বললাম, এইটা তোমার লাইফ, এটা তোমার জীবনের জন্য ভালো কিছু হবে। ওকে, একটু ওয়েট করো, ভালো কিছু হবে। তুমি কল্পনাও করতে পারবা না তুমি কত বড় সুযোগ পেয়েছো, এডুকেশন তোমাকে কত বড় সুযোগ দিয়েছে। ওকে, তোমরা জাস্ট আমাদের ইয়েতে আজকে 12টা পর্যন্ত এই টাকাটা পাঠিয়ে রাখো। আর একটু লেট হবে তোমাদেরকে কি করতে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করতে, কারণ গত 2 দিনে আমাদের এখানে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে তুমি চিন্তাও করতে পারবা না। ওকে, তো তুমি কোনোভাবে মিস করো না, তুমি ভর্তি হয়ে যাও, তোমার ফ্রেন্ডদেরকে বলো, তোমাদেরকে এখানে এইসিসি তে সাপোর্ট দিব, ইউনিভার্সিটি অ্যাডমিশন একটা প্রপার গাইড দিব। আর তোমাকে লাস্ট একটা কথা বলি, মানে তোমার ক্যারিয়ার তুমি নষ্ট করবা না। অযথা যেই লোক গান গায়, মজা করে, ফান করে, ফালতু নোংরা কথাবার্তা বলে, এই লোককে তোমার মেন্টর হিসেবে কোনোভাবে মানবা না। আর যেই লোক জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ের ধারে কাছে যায় না, তার কাছে জীবনও যাবা না।
মনে করো আমিও ভালো পড়াই, আরেকজনও ভালো পড়ায়, কিন্তু আরেকজনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার কাছে যাওয়া যাবে না। আমিও ভালো পড়াই, আরেকজনও ভালো পড়ায়, দুইজন সেম এই সেম ইউনিভার্সিটি, এর ভিতর যখন চিন্তা করবো কার চেয়ে বেশি কে ভালো পড়ায়, সব পড়ায় কে, গুছায় দেয় কে, তোমার গ্যাপ। কারণ তোমার বাংলা এই 12 বছরে আমরা বাংলাটা অতটা গুরুত্ব দেই না, এটা আমাদের অবহেলার সাবজেক্ট। এটা আমরা কখনোই বাংলাতে আমরা আলাদা টিচারের কাছে কন্টিনিউয়াস ব্যাচে পড়ি না, যেমনটা করি ইংরেজির জন্য, যেমনটা করি আইসিটি বা আদার্স সাবজেক্টের জন্য, ঠিক আছে, ম্যাথের জন্য, বাট আমরা বাংলা অতটা গুরুত্ব দেই না। তো এই বাংলা অনেক বেশি গ্যাপ আছে, এগুলো যদি বেসিক টু অ্যাডভান্স কেউ না পড়ায় দেয় তাহলে কিন্তু তুমি জীবন যুদ্ধে আগাইতে পারবা না। তো আমি বলবো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এই কোর্সে ভর্তি হও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দিচ্ছি তোমার জীবনে ভালো, তুমি চাপে পড়ে হলো আমাদের পরিশ্রম দেখে, আমাদের চেষ্টা দেখে তুমি একসময় স্বপ্ন দেখবা যে আমার দ্বারা মনে হয় সম্ভব, আমার ভাইরা যেহেতু আমার জন্য এত পরিশ্রম করতেছে, এত চেষ্টা করতেছে, আমি কেন করব না, আমিও মানুষ, আমাকেও পরিশ্রমী হইতে হবে। তোমাকে বাস্তবতা শেখাবো, তোমাকে শেখাবো পড়াশোনা করলে কি করতে পারবা, তোমাকে শেখাবো কিভাবে পড়লে চান্স পাওয়া যাবে, তোমাকে শেখাবো কিভাবে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য কতটা বেশি পরিশ্রমী হইতে হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আজকে এতটুকু থাকুক, দেখা হবে আরেকদিন অন্য কোনো ক্লাসে। জাস্ট বললাম এইটুকু ক্লাস করে রাখো, আমরা আরেকটা ক্লাসে আমরা বানান শুদ্ধিকরণ, বানানটা শেষ করে দিব এবং বোর্ড প্রশ্নগুলো দেখিয়ে দিব। ওকে, তো সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, আল্লাহ তোমাদেরকে মানে আলতু ফালতু কাজ থেকে দূরে রাখুক, মানে যেই যার ক্লাস করলে তোমার জীবনে কোনো উপকার আসবে না এরকম লোকগুলো থেকে দূরে রাখুক। আল্লাহ তোমাকে ভালো মানুষ চেনার সুযোগ দেখ এবং পড়াশোনা করে জীবন গড়ার সুযোগ দেখ। এই রাস্তায় এডুকেশন এবং আমরা বিশেষ করে আমি তোমাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য যে পণ করেছি, আল্লাহ আমাকে সেই সুযোগ করে দেখ এবং আমাকে সেই সামর্থ্য দেখ। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।